ঘোষণা করেন কাতামাল্লাহু আলা কুলুবিহিম, আবু জেহেলের দিলের মধ্যে রাসূলুল্লাহর ঈমান কিন্তু আসিল না, মানত না। তার কলব আল্লাহ মোহর মারি লাইছেন। কলব কিতা মারছেন? মোহর মানে একটু শক্ত কুটি কই আমরা নানি, আর হিগু আল্লাহ মোহর মারা, মানত নাই নবীজিরে। দুরূদ পড়ে গা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আরে একটু উচ্চ সুরে প্রত্যেকে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আটিয়া যাইতা যে রাস্তায় আটিয়া মসজিদুল নববীতে গিয়া নবীজি নামাজ আদায় করতা, আমরা তো আর মসজিদের লগে সম্পর্ক নাই। রাসূলুল্লাহ জমাতের সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতা। জমাতের গুরুত্ব কথা বুঝবাইছেননি? জমাতের গুরুত্ব সম্পর্কে নবীজি ওয়াজ করতা। আবু যর গফারি রাসূলুল্লাহর অন্ধ সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, মসজিদ পর্যন্ত পৌঁছি কেমতে? আল্লাহ নবী ফরমায়েন, আবু যর গফারি, তোমার জন্য রিয়ায়ত নাই, তোমার জন্য কনসিডার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি ব্যবস্থা করিয়া রাখা আছে? রাসূলুল্লাহ ফরমাইল, আবু যর, তোমার বাড়ি এবং মসজিদে একটি রশি বাঁধো, সেই রশিতে দড়ি দড়ি মসজিদুন নববীর জমাত শরীক হই যাও। রসদ দিছনি জি? একজন মানুষের খাসি বেশিরভাগ বারবার খাসি চাপে গিয়া আপনি এখানে প্রথম সবর ইমাম সাহেবের ফিসে দাঁড়াইতে নেন, বারবার আপনার খাসি অসুবিধা করে, আপনি গিয়া দাঁড়াইতে খানো। শরীয়তর মাসলা হইল আপনি প্রথম সবও জানতে সাইটে, আপনার এই খাওয়ানির কারণে আর কতজন নমাজ যে ছুটিব, এর গতিকে ই মাসলাও রাসূলুল্লাহ বাতাইয়া দিছেন। আপনার খাসি চাপে আপনি গিয়া ইমাম সাহেবের পিছনে খাড়া হইতা না, আপনি এক সাইটে আপনার ব্যবস্থা দেখিয়া খাড়া হইতা জানালার সাইটে। এটাও রাসূলুল্লাহ কইয়া দিলাইছেন। প্রথম সবক খুব বেশি সওয়াব, হ্যাঁ, তকবীরে উল্লাস সহিত নমাজ পড়লে কত বেশি সওয়াব। এক মজলিস সাহেবে ওয়াজ খতরা আর ওলা বড় এক মজলিস কথা বুঝছেন নি? বলে তকবীরে উল্লাস সহিত যদি কেউ 40 দিন পর্যন্ত নমাজ পড়ি লইতে পারো, আমার বড় এক জোড়া আলোর বলদ আছে, ও জোড়া তোমার লাগে ফ্রি। এক বেকুফি আমার লাখান গরিব মানুষ কইল, বলদ এক জোড়া লইতামও পারতাম না, তার দে 40 দিন পর্যন্ত নমাজ পড়িয়া বলদ এক জোড়া পাইমু ফ্রি। খুব ভালো করে নমাজ পড়িছি বুঝছেন নি? বাড়িত গেছে, যাওয়ার বাদে স্ত্রীও কইলা, কোনোদিন নমাজও তোমারে দেখলাম না, আর কিতা এমন পাগল হইলা 5 ওয়াক্তর হেরে দিয়ে আরো 6 ওয়াক্ত পর্যন্ত পড়ে। বলে মাতিস না 40 পুরার পরে দেখবে, মাতিস না 40 পুরার পরে দেখবে। বলে আচ্ছা যাও। 40 দিন ফুরিছে আর যেমনে দিছে রুমিলা দৌড় মুলি সাহেবের বাড়ি মুখা গিয়া কইল, আপনি ওয়াদা করাইছিলা 40 দিন পর্যন্ত তকবীরে উল্লাস সহিত নমাজ পড়লে আপনার আলোর বলদ জোড়া দিলাইবা, আমি 40-এর ফাঁকে দিয়ে আরো মারছি দিলেও কা। বলে দৌড়বে আন্দাজ, আমি তোরে কইছি 40 দিন পর্যন্ত যদিন কোনো মানুষের তকবীরে উল্লাস সহিত নমাজ পড়ে, নমাজের অভ্যাস হয়ে যায়, অভ্যাস ছুটে না, আমি তোরে বলদ দিবার লাগে কইছি না। বলে ও কে, আমি ওলা বাটে নমাজ পড়িছি, বালা করি উজু ফোড়ারও টাইম পাইছি না, ভালো করি উজু ফোড়ারও টাইম পাইছি না। যদি হাসাও সত্যি সত্যি উজু ফড়িত আর 40 দিন যদি সুন্দর করে নমাজ ফড়িত, তে হে তকবীরে উল্লার সওয়াবও পাইল নে। আর রাসূলুল্লাহ ফরমায়েন, তকবীরে উল্লার সহিত 40 দিন পর্যন্ত যদিন কোনো মানুষের নমাজ পড়িলায়, তার উপরে চিরতরের জন্য দুজখের আগুন হারাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। বুঝবাইতরা 40 দিন তো দূরের কথা, 5 ওয়াক্তের মাঝে এক ওয়াক্ত পড়িয়ান না, কত উজর খাই। আমার বুজুর্গণ, আবু জেহেল নবীজিরে মানে না, নবীজি কিন্তু সে মানবো বলিয়া তার কাছে যাই না গিয়া বারবার অত অসুবিধা করার বাবজুদ রাসূলুল্লাহ চাচা জান হইয়া সম্বোধন করেন। রাসূলুল্লাহ ফরমাইন, হে চাচা জান, তুমি আমার কাছে একটা বার পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ময়দানে মাশরু তোমার জন্য আমি সুপারিশ করব। পড়িছেনি কলিমা আবু জেহেলে? জি না। মসজিদের দাঁড়াবায় বেটা যায়, নমাজ পড়েরও না, আর ইতা এই যারা নমাজ পড়িতরা টানটানোর ইতার মাথার মাথিও না, পড়েরও না, হেরারেও আপনার খারাপ পার। হ্যাঁ,
করিতা লম্বা লম্বা আজান দিতরা আর দাড়ি রাখছেন আস্তাগফিরুল্লাহ আল আজিম, দাড়িরও আপনার দুসারির উপরে, নমাজরেও দুসারির উপরে, আজানরেও দুসারির উপরে, এ আবার মসজিদের নিকটে দিয়ে ৮০০০ লজ্জা শরমও তার কাছে নাই। আমার বুজুর্গনে রাসূলুল্লাহ ফরমাইন, ৪ গুরু মানুষের উপরে আল্লাহর লানত। নাম্বার 1 হইলে আজান দেওয়ার উপরে, যদি আজানের জবাব দেওয়া হয় ওয়াজিব। আপনারা জানেন আজানের জবাব দেওয়া হইল ওয়াজিব, আমরার মানুষে মুখটারে কিন্তু বন্ধ করে না। রাসূলুল্লাহ ফরমাইন, তার উপরে আল্লাহ রসুলে লানত দেন, আল্লাহ তার উপরে লানত দেন। আজানের সময় যাতে তুমি জবাব দেব হইল ওয়াজিব, মুখটারে বন্ধ করিলাও। এর গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আজান শোনার সঙ্গে সঙ্গে কোনো মুমিন ঘরের মধ্যে টিকিয়া থাকতে পারবে না। পারবানি? যার মাঝে ইমান আছে, ইমানর বল্ডিছে, ইমানর পাওয়ারে তারে মসজিদ পর্যন্ত নিয়ে পৌঁছাইব। আর যার মধ্যে কমজোর ইমান আছে তারে আপনার আজানেও আসর করতো না। আজান একগুলো মুসল্লি হলে মুসল্লির মধ্যে থেকে আপনার দিকে হইয়ান না, আমরারও দিকে অনেক সময় ভুল আজান দেন, ইমাম সাহেবের ডরাইয়া হইতা না, তার ইমামতি ছুটিব। সবচাইতে দুর্বল আমরার ইমাম সাহেব হল না নেই, ইমাম সাহেবের ডরাইয়া কোনোদিন হইতা না, তার ইমামতি ছুটি যাইব। ও আমরা লাখান যারা ইমামতি না এরা হইয়া দিতাম, সংশোধন হইতা মানুষ। আজান জেলা মনে হয় দিলে সব পাইতা না। আমার বুজুর্গন ময়দানে মাসুর আজান দেরা মুয়াজ্জিন জান হইবা, তান গর্দনা সবচাইতে উঁচা হইব। রাসূলুল্লাহরে প্রশ্ন করা হইব, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত উম্মতেরা একভাবের, এরার গর্দনাটা উঁচা কোন কারণে? আল্লাহর নবী ফরমাইবে, এরা আমার উম্মত, উম্মতের মধ্যে যারা হামেশা মসজিদের মধ্যে গিয়া আজান দিছিল তারার গর্দনারে আল্লাহ উঁচা রাখছেন। ময়দানে মাসুর তারার দাম আল্লাহর দরবারও বাড়ি গেছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আপনারা আজান দিতে চাইননি? দেখি কতজন ভাই আছেন আজান দিতে আমার ইচ্ছা আছে, দিয়ে হাত তুলে আমার কাছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাক। আপনারা হাত লামাইন, আপনারা চেষ্টা করবা আমি মসজিদে গিয়ে আজান খান দিতাম, আপনি এই সুযোগ পাইবা। আপনি চেষ্টা করবা আমি মসজিদে গিয়া জমাতের সহিত নামাজ আদায় করতাম, আল্লাহ আপনারা এই সময় দিয়া দিবা। হযরত হাজিরিনে কেরাম, যদি আপনি নমাজরত অবস্থায় মারা যায় তাহলে সেই মৃত্যুটা আপনার জন্য ভালো হইব কি খারাপ হোক? ভালো। আপনি চাইনি রাস্তাত আটা তুলটিয়া ফড়িয়া মরতা, হ্যাঁ? যত মানুষ আইব আইয়া কইব তো আটাত আসলারে বা রাস্তা ফললা ফড়িয়া দেখি এখানে উত্তর দক্ষিণ হয়ে গেছে আর দম নাই, হ্যাঁ দম গেছে গিয়া, ওটা কইব না নি। আর মসজিদের নমাজও গিয়া যদি সজ্জারত অবস্থায় যদি মারাও যায় তাহলে প্রত্যেক মানুষের সাক্ষী দিব যে মসজিদ ও সজ্জার অবস্থায় মারা গেছে, এটা খুশনসিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায়েন, আল্লাহর নবী দোয়া করতে যায়, আল্লাহ যদি আমারে মৃত্যু দান করো তাহলে শবে বরাতের রাত্রিতে মৃত্যু দিও। আয় আল্লাহ যদি আমারে মৌত দান করো তাহলে শবে কদর রাত্রিতে আমারে মৌত দান করিও। এর গতিকে আল্লাহর নবী দোয়া করতে যায়, আল্লাহ এইভাবে ভালো ভালো রাত্রিগুলো তোমার মৌত দান করিও। আমরাও কামনা করতাম, আমরা চেষ্টা করতাম, আল্লাহর দরবারে খুঁজিতাম। ও ভাই শুনুন চাই, মানুষের কাছে মানুষে যদি হাত ফাটে, মানুষের উপরে কিতা হয়? অসন্তুষ্ট হয়ে যায়। ই মানুষে হাত ফাটিব দেখে মানুষ সরি যায় না নি? আর আল্লাহর কাছে যদি বন্দায় হাত তুলা মারে, বারবার হাত তুলা মারলে আল্লাহ রাজিও, আল্লাহ রাজিও। মানুষের কাছে মানুষে হাত পাইলাইলে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়। এই মানুষের দেখলে মানুষ সরিয়া যায়। কিন্তু রাসূলুল্লাহ ফরমায়েন, আল্লাহ তার উপরে রাজি হয়ে যান যে সময় মানুষে আল্লাহর কাছে হাত পাইলয়। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু একবার দুরূদ শরীফ লগা জিকির করো, কা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। আর উচ্চ সুরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি। কিতা আওয়াজ আপনারা দেন, হাজারো হাজার মানুষ রাস্তায়, তো কত মানুষ রাস্তায়, কত মানুষ পেন্ডালের নিচে, কত মানুষ, হাজারো হাজার মানুষ আপনারা আওয়াজ দিয়ে আল্লাহর জিকির করুক অন্তরে অন্তঃস্থল থেকে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ
ما في قلبي خير الله نور محمد حسبي ربي جل الله ما في قلبي خير الله لا إله إلا الله حسبي ربي جل الله নূর মুহাম্মদ। অনেক সময় এই জিকির যে সময় আমরা করি, এই জিকিরের সময় আপনার অনেক সময় অনেক মানুষে ভুল করিলেন।